হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো চলে এলাম পুজোর শপিং পার্ট 2 নিয়ে। প্রথম পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মেয়ের জামাগুলো, এখন দেখাবো আমার শাড়িগুলো। তো প্রথমে এই মলমল শাড়িটা দিয়েছে আমার মাসি আমাকে। যেহেতু রায় খুব ছোট, তাই আমি বেশিরভাগ নরম শাড়ি নিয়েছি, যাতে ওকে কোলে নিলে ওর কোনো অসুবিধা না হয় আর আমিও কমফোর্টেবলি থাকতে পারি। এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি। শাড়িটা খুব সুন্দর এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে এরপরের এই শাড়িটাও কিন্তু মিশো থেকেই নেওয়া। এই শাড়িটা আমার অনেক দিন আগে থেকেই পছন্দ ছিল, তাই নিয়ে নিলাম। এই শাড়িটা আমি নিয়েছি, বাদ বাকি সব শাড়িগুলো মাই আমাকে দিয়েছে। এই যে এই শাড়িটাও আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, যেরকম দেখিয়েছি সেরকমই এসছে, আর কাপড়টাও খুব নরম, আমার বেশ পছন্দ হয়েছে। আমার একটা অর্গেঞ্জা শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এই শাড়িগুলো খুব পাতলা হয়, তাই নিতে আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ আমি খুব একটা পাতলা শাড়ি পরি না। যেহেতু আমার অর্গেঞ্জা শাড়ি পরার ইচ্ছা ছিল, তাই মা আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে। এই যে এরপর এই রেডি টু ওয়্যার শাড়িটা মা আমাকে দিয়েছে। এটার ব্লাউজটা খুব সুন্দর কাজ করা। পুরো শাড়িটা সিম্পল হলেও আঁচলের কাছে একটু কাজ করা আছে। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আঁচলের এই জায়গাটা একটু কাজ করা আছে। ওভারঅল জিনিসটা খুব সুন্দর লাগছে। এই যে এরপর এই 3 পিসটা দেখো, এটা খুব সুন্দর। এটা কিন্তু মা আমাকে আগেই দিয়েছিল আমার প্রেগনেন্সির সময়। যেহেতু তখন কোনো ড্রেস আমার হচ্ছিল না, এই জন্য দুটো 3 পিস মা আমাকে দিয়েছিল। একটা পরে ফেলেছি আর একটা রয়েই গেছে, তাই ভাবলাম ওটাও পুজো ড্রেসের মধ্যেই অ্যাড হয়ে যায়। জানো তো, আগের কুর্তিগুলো আমার আর হচ্ছে না, এই জন্য এই 3টে ক্যাজুয়াল কুর্তি আমাকে মা দিয়েছে, যাতে টুকটাক বেরোলে পরতে পারি। এরপর এই যে এই পিঙ্ক শাড়িটা, এটা কিন্তু আমার বর আমাকে দিয়েছিল। শাড়িটাও খুব সুন্দর। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই।